আসসালামু আলাইকুম, সরি ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে। তো আমরা এখন নিয়ে আসছি একটা টাস্ক থ্রি এ নাম্বারে তোমার একটা পেসেজ দেওয়া থাকবে, একটা বড় একটা পেসেজ দেওয়া থাকবে। এই পেসেজ থেকে তোমার নাউন খুঁজে বের করতে হবে, অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, দেন আরেকটা টাস্ক আছে তোমার, এই টপিকের উপর বেস করে তোমার 5টা কোয়েশ্চেন্স লিখতে হবে। 5টা কোয়েশ্চেন্স লিখতে হবে। তো এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন লিখতে হবে। তো আমি মার্ক করে রাখলাম ইন্টারোগেটিভ কোয়েশ্চেনগুলো। সো এই কোয়েশ্চেনগুলো হওয়ার পরে মানে এগুলো আলাদা হবে, 1 2 3 4 5 এরকমভাবে 5টা হবে। এরপরে বি নাম্বারে থাকবে, বি নাম্বারে একটা একটা ডায়লগ তৈরি করতে হবে। মানে এই কোয়েশ্চেনের উপর বেস করে একটা ডায়লগ তৈরি করতে হবে। আমি আসলে একসাথেই করে ফেলছি। অর্থাৎ তুমি যে কোয়েশ্চেনগুলো এতে করবা, মানে ইচ্ছা মতো পেশাজের সহযোগিতায়, সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে একটা ডায়লগ তৈরি করতে হবে। তো এখানে আমি যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে এ নাম্বার অ্যান্সার। আর যেগুলো মার্ক করা হয় নাই, আই মিন একসাথে টোটাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানে বি নাম্বার আনসার, টাস্ক 3 বি নং অ্যান্সার। সো এইভাবেই নর্মালি করবে। সো এখানে খুব চেষ্টা করা হয়েছে ইজিলি করার জন্য। একটু বুঝে পড়বে, বুঝে পড়লে বিষয়গুলো তোমাদের মাথায় থাকবে। খুবই ইজি বিষয়গুলা, কঠিন কোনো কিছুই একদমই কঠিন না। যে এখানে যা লেখছে সেটাই যে সব রাইট এরকম না, রাইট রঙের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কতটুকু বানিয়ে লিখতে পারলা। ঠিক আছে? সো আই থিঙ্ক তোমরা ভালো করতে পারবা যদি কিনা একটু বুঝে পড়ো। জাস্ট 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখার পরে এইগুলো অনুযায়ী একটা অ্যান্সার হবে। তাহলে কিন্তু 5-10 লাইনের একটা প্যারাগ্রাফ বা ডায়লগ একটা হয়ে যায়। সেটাই তোমরা ফলো করবা আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।